একসময় বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধতায় পড়ে থাকত কুমিল্লার দাউদকান্দির বিস্তীর্ণ প্লাবনভূমি। এখন সেই জমিই দেশের অন্যতম বৃহৎ মাছ উৎপাদনের মডেল। শুকনো মৌসুমে ধান আর বর্ষায় মাছেই বছরে উৎপাদন হচ্ছে প্রায় ২৫০০ কোটি টাকা। জেলার দাউদকান্দি উপজেলার ইলেটগঞ্জ, আদমপুর, পটিয়া, বাসরা, রায়পুর, সিংগুলা, লক্ষ্মীপুর ও সুহিলপুর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ১১৫টি মৎস্য প্রকল্প। প্রতি বছর এখানে উৎপাদিত হচ্ছে প্রায় ২ লাখ মেট্রিক টন মাছ। ১৯৮৬ সালে প্রথম এই প্লাবনভূমিতে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়। জলাবদ্ধ অনাবাদি জমিকে কাজে লাগিয়ে আজ দেশের সফল মৎস্য মডেলে পরিণত হয়েছে। এতে কর্মসংস্থান হয়েছে লাখো মানুষের। দেশের অন্য এলাকার মাছের চেয়ে কুমিল্লার মাছ সুস্বাদু, তাই এ অঞ্চলের মাছ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয় বলে জানিয়েছেন মাছ চাষিরা। উত্তরবঙ্গের মাছের তুলনায় আমাদের দাউদকান্দি বা কুমিল্লা জেলার মাছ অনেক সুস্বাদু হয়। এরা পরিষ্কার পানি এবং কি পরিষ্কার জায়গা, পরিচ্ছন্ন জায়গার মধ্যে করা হয়। আমি একজন মাছ ব্যবসায়ী হিসাবে আমার কাছে এরকম ভালো লাগে, বা আমাদের এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিতে পারি। অন্যান্য জায়গার মানুষও আমাদের দাউদকান্দি থানার মাছের স্বাদ গ্রহণ করতে পারে। মাছের গুণগত মান এই কারণে সবচেয়ে ভালো। অন্যান্য মাছের থেকে আমাদের এদিকে মানটা স্বাদটা মাছের বেশি। এই জায়গায় পরিষ্কার পানিতে চাষ করা হয়। প্রজেক্ট বড় বিশাল আকারের প্রজেক্ট, এবং আবার আমরা ফিট খাওয়াই, শুধু ফিট খাওয়াই, যে মানসম্মত ফিট এটা খাওয়াই আমরা মাছটা পালন করি। এই জন্য আমাদের মাছটা একটু চাহিদা বেশি এবং আবার স্বাদও বেশি। এখানকার পরিষ্কার পানির কারণে মাছের স্বাদ ভালো, তাই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে মাছ নিয়ে যায়। আমি আসলে কুমিল্লা শহর থেকে আসছি, প্লাবনভূমিতে মাছ ধরা দেখতে আসছি। তাই মাছ ধরার যে স্পৃহা বা মানুষের যে অবস্থা দেখছি, দেখে নিজেকে আর সামলায় রাখতে পারিনি। আমি আসার সময় অবশ্য আমাদের এই লুঙ্গি, গামছা এগুলো নিয়ে আসছি। আইসা নিজে নামে গেলাম মাছ ধরা, নিজের হাতে মাছ ধরলাম, দেখলাম মাছ ধৈর্য দেখা সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো এত ভালো লাগছে। আমি এখানে আসলে আমি একজন শৌখিন মাছ ক্রেতা। মাছ কেনার আমার একটা শখ, যেখানে মাছ সেখানে আমি যাই। আমি আসলে শুনেছি এখানকার মাছ নাকি সুস্বাদু এবং ভালো, এই জন্য আমি আজকে এখানে মাছ কিনতে এসেছি। মাছ ধরা এবং দেখা দুটোই আমার শখ। নৌকা থেকে যে মাছ উঠেছে দেখছি আমি, এটা আসলে আমার অনেক ভালো লাগছে। এবং এই অনেক ঘুরে আমি রোজা রেখে আজকে এসেছি এই মাছ ধরা দেখার জন্য। মাছের খাবারের দাম বেশি, এর ফলে মাছ চাষিরা প্রতি বছর লোকসান দিচ্ছে। খাবারের দাম যেন কমানো হয়, এটাই চায় মাছ চাষিরা। আমাদের খাদ্যর রেট ছিল আপনার ৩০-৩৫ হাজার টাকা টন। ওই খাদ্য অনুযায়ী বর্তমানে ৭৫, ৮০, ৭০ এর মধ্যে ছিল। ওই খাদ্য রেটে আর মাছের রেটে আমাদের কোনো এখানে মিল নাই, যার কারণে আমরা যারা ব্যবসায়িক আছি তারা এই কয়েক বছরে প্রায় অনেক কোটি কোটি টাকা লস দিছি। আমরা এই অত্র এলাকায় আমরা যারা ব্যবসায়িক আছি, বর্তমানে আমরা কারো কাছে আমরা মুখ খুলে বলার মতো নয় যে আমরা ব্যয় দিতে দিতে। তো আমরা সরকারের কাছে একটা আবেদন থাকবে যে আমাদের খাদ্য রেট গুলা যদি একটু কমিয়ে দেয়, তাহলে আমরা দেখা গেছে আরো উৎসাহিত হয়ে সামনের দিকে আমরা আরো প্রকল্প করতে পারবো। এবং এই প্রকল্পের সাথে অনেক লোক শ্রম দিতেছে, যাতে করে আমরা একজন একটা প্রকল্প করলে আরো যাতে ৫০-৬০ জন এই প্রকল্পতে খাটতে পারে, যাতে তাদের কর্মস্থান বাড়ে। সেই লক্ষ্যে আমি সরকারের প্রতি আহ্বান রাখবো যে আমাদের খাদ্য রেটটা যদি একটু বিবেচনা করেন, তাহলে আমরা এই প্রকল্পের দিকে আরো উৎসাহিত হয়ে আসবো। এলাকায় শতাধিক মৎস্য প্রকল্প গড়ে ওঠায় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হচ্ছে। বিশেষ করে একটি হিমাগার স্থাপন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলে জানায় সিনিয়র মৎস্য কর্মকর্তা। এখানে তো মাছের প্রোডাকশন অনেক বেশি। আচ্ছা, বের প্রোডাকশন হয় এখানে,
প্রোডাকশন এর চেয়ে বেশি হইতে পারে, কারণ এখানকার মানুষ তো মাছ চাষ করে স্বাবলম্বী, কারণ এখানে ম্যাক্সিমাম গুলো 12 মাসে প্রত্যেক 6 মাসের পর্যায়ে পেশাই মাছ চাষ করে। এটা হচ্ছে অনেক বছর যাবতে আমরা বক্তব্য দিয়েছিলাম পিএফটিসি, আমাদের যে বাংলাদেশ ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওরা হলো সাইট সিলেকশনের জন্য আসছিল অনেক আগে, 2-3 বছর আগে। পরবর্তীতে কি হয়েছে ঠিক জানি না। প্রকল্প 105 মতো, 105 আমার এগুলো হচ্ছে ভেঙে ভেঙে আমার একটু বাড়ে, তো দেখা যায় আসছে আপনার সাথে মিলে নাই, পরবর্তীতে মাঝখানে একটা হচ্ছে বেড়া দিয়ে ওরা আর নিজের মতো আর মানে করে নেয়, এরকম আর কি। একসময় অনাবাদি পড়ে থাকা এই প্লাবনভূমি এখন দাউদকান্দির অর্থনীতির চালিকা শক্তি। চাষিদের দাবি, হিমাগার ও খাল খননের উদ্যোগ নেওয়া হলে দেশের মাছ উৎপাদনে এই অঞ্চল আরো বড় ভূমিকা রাখবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।